সে জানতো না। এক সময় পুরো রাজ্যে অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ হাসে না, কেউ গান গায় না, কেউ উৎসব করে না। শিশুরাও ফিস ফিস করে কথা বলে। আর তখন মানুষ বুঝতে পারল এটা আর কোনো নিয়ম নয়, এটা এক ধরনের কারাগার। তাই একে একে পরিবারগুলো রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করলো। বছর ঘুরল, আর এক বছর ঘুরল। ধীরে ধীরে এভিয়ান রাজ্য হয়ে উঠল প্রায় জনশূন্য। বাজার ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, খেলার মাঠ ফাঁকা, শুধু নীরবতা আর নীরবতা। কিন্তু দূরে, অনেক দূরে, এক সাধারণ গ্রামের ছোট্ট মেয়েটি বড় হয়ে উঠছিল। সে জানত না তার ভাগ্যের সঙ্গে এই নীরব রাজ্যের গভীর সম্পর্ক রয়েছে। এভিয়ান রাজ্য যখন ধীরে ধীরে নীরবতার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, তখন অনেক দূরের এক ছোট্ট গ্রামে একদম সাধারণ মানুষের মতো বড় হয়ে উঠছিল সানি। সে জানত না তার জন্ম কোনো প্রাসাদে হয়েছিল। সে জানত না এক বিশাল রাজ্যের মানুষ তার ফেরার অপেক্ষায় আছে। আর সে তো কল্পনাও করতে পারত না সে আসলে একজন রাজকুমারী। রানী শিমু হি হি করে হেসে বলছে, সানিমা, সাবধানে দৌড়াও, পড়ে যেও না যেন। আম্মু, আমি আর ছোট্ট নই, দেখো কত দ্রুত দৌড়াতে পারি। সানি ছিল খুবই প্রাণবন্ত, কৌতূহলী আর স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসত। যখনই কোনো পাখি আকাশে উড়ে যেত, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকত। তার মনে হতো পৃথিবীর কোথাও না কোথাও তার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। সেই গ্রামেই থাকতো হানি, একজন পরিশ্রমী আর হাসি খুশি ছেলে। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল মৌমাছিদের যত্ন নেওয়া। তাই গ্রামের সবাই তাকে ডাকত মৌমাছির বন্ধু হানি। হানি, আবার কি আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছো? আমার মনে হয় একদিন আমি অনেক দূরে কোথাও যাব। হানি বলছে, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। হেসে বলছে, দেখা যাবে। দুজনে খুব হাসতেছে। দিনের পর দিন তাদের বন্ধুত্ব আরো গভীর হতে লাগলো। তারা একসঙ্গে মাঠে ঘুরত, নদীর ধারে বসে গল্প করত, ফুলের বাগানে সময় কাটাত। আর সন্ধ্যা হলে হানি প্রায়ই সানিকে এক অদ্ভুত গল্প শোনাত। হানি বলছে, শোনো সানি, এক ছিল রাজকুমারী। সে জানতই না যে সে রাজকুমারী। সানি উত্তেজিত হয়ে বলছে, তারপর কি হলো, জলদি বলো। হানি বলল, একদিন সে নিজের আসল পরিচয় খুঁজে পেল, আর তার জন্য একটা পুরো রাজ্য বেঁচে গেল। প্রতিবার গল্পটা শুনে সানির বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হতো। মনে হতো গল্পটার সঙ্গে যেন তার কোনো সম্পর্ক আছে, কিন্তু কেন সে জানত না। I'm feeling my, I'm coming better,